হ্যালো ডিয়ার স্টুডেন্ট, রিয়েল অ্যানালাইসিসের ক্লাসে সবাইকে স্বাগতম। এটা হচ্ছে অনার্স থার্ড ইয়ারের একটি কোর্স। আর অনেক ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে সেটি হয়তোবা সেকেন্ড ইয়ারেও থাকতে পারে, আমি জানি না। যা হোক, আমরা শিখবো রিয়েল অ্যানালাইসিস, বাস্তব বিশ্লেষণ। ওকে, এটি একটি থিওরিক্যাল সাবজেক্ট। বেশিরভাগ অধ্যায়েই হচ্ছে আমাদের আলোচনা করা লাগে থিওরাম নিয়ে। ওকে, আচ্ছা, প্রথম যে চ্যাপ্টারটি শিখবো এটি হলো সম্পূর্ণ ক্রমফিল্ড হিসেবে বাস্তব সংখ্যা। ওকে, আচ্ছা, বাস্তব সংখ্যা নিয়েই আলোচনা এই বইটাতে। এইটা যেখানে শেষ হয়েছে চতুর্থ বর্ষে টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস এরপর থেকে শুরু হয়েছে। ওকে, সো এটা ভালো করে শিখতে হবে। আর ডিয়ার স্টুডেন্ট, আরেকটি কথা বলি, ক্লাসটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আপনারা যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করেননি, দ্রুতই লাইক কমেন্ট শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে রাখুন এরকম সুন্দর ক্লাস পাওয়ার জন্য। আশা করি আপনাদের উপকার হবে। ওকে, তাহলে আমরা শুরু করি ক্লাসটি। দেখেন, এই অধ্যায় শিখতে গেলে বাস্তব সংখ্যা, তাই না? বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা কাকে বলা হয় এই সংজ্ঞাটা আগে জানা জরুরি। আমরা বাস্তব সংখ্যার যে রেখা চিত্র আমরা আঁকি, রিয়েল লাইন, তাই না? 1 2 -1 -2, এটা প্লাস ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি। সবাই বলে যে ধনাত্মক, ঋণাত্মক আর শূন্যকে বাস্তব সংখ্যা বলা হয়। এটা আপাত দৃষ্টিতে সংজ্ঞাটা ঠিক আছে, কিন্তু এখন ধনাত্মক পূর্ণ সংখ্যাও হতে পারে, ভগ্নাংশ হতে পারে, মূলদও হতে পারে, ঠিক কিনা? তাহলে এই কারণে আমাদের কি শিখতে হবে বলেন তো? বাস্তব সংখ্যা সংজ্ঞাটা একটা মডারেট সংখ্যা শেখায় আপনাদের। সেটি হলো যে সকল সংখ্যার বর্গ করলে শূন্য থেকে বড় হবে অথবা শূন্যের সমান হবে তাকে বাস্তব সংখ্যা বলা হয়। একটা সুন্দর সংজ্ঞা। ওকে, এখন যে সকল সংখ্যার বর্গ করলে শূন্য থেকে বড় অথবা সমান হবে তাকে বাস্তব সংখ্যা বলা হয়। এখন এই যে বাস্তব সংখ্যা এক্স আছে, এক্স হচ্ছে এই যে নাম সংখ্যায় বসান না কেন তার বর্গ করলে দেখেন 0 থেকে বড় বা সমান হবে বাস্তব সংখ্যার ভিতর থেকে। ওকে, সেইগুলোই হচ্ছে বাস্তব সংখ্যা। এখন কথা হলো যে এই বাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয় বোল্ড আর দিয়ে। বোল্ড আর, আমরা তো এরকম বোল্ড করে লিখতে পারি না। বোল্ড করে লেখা পরীক্ষার খাতায় কি হয়? জটিল হয়। এই কারণে এটাকে 2 পা আর দিয়ে লেখা হয়। ঠিক আছে, রিয়েল নাম্বার। ওকে, আচ্ছা, তাহলে এইটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট। সংখ্যা জগতে সাধারণত সেট দিয়ে আলোচনা করা হয়। রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা সেটকে এটা দিয়ে প্রকাশ করা হয়। এখন আর প্লাস দিয়ে কি বোঝানো হয়? যে শুধু ধনাত্মক, ধনাত্মকগুলি 0 থেকে বড়গুলি। ওকে, আচ্ছা, আর নেগেটিভ হইলে 0 থেকে ছোটগুলি। ওকে, আচ্ছা, এখন 0 থেকে বড় হইলে পজিটিভ আর 0 থেকে ছোট হইলে নেগেটিভ। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে শূন্য কোথায় যাবে? হ্যাঁ, শূন্য বাস্তব সংখ্যার ভিতর, কিন্তু চিহ্নের ক্ষেত্রে সে নিরপেক্ষ, সে না প্লাস না মাইনাস। ওকে, আচ্ছা, এইবার বাস্তব সংখ্যা গেল। এখন যদি আমরা এই 1 2 3 থেকে যাই, এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, যেটা আমরা গণনার ক্ষেত্রে ব্যবহার করি। 1 2 3 এইগুলোর কিন্তু শেষ নেই, অসীম সেট এগুলো। ওকে, আচ্ছা, এখন এটা গেল আমাদের স্বাভাবিক সংখ্যা। এখন যদি আমরা শুধু এই পয়েন্টগুলো নিতে চাই, পূর্ণ সংখ্যাগুলো, যে -2 -1 এরকম। -2 আগে তো আরো অনেক সংখ্যা আছে, আপনারা জানেন, 0 1 2 এরকম। তাহলে এই সেটটিকে বলা হয় পূর্ণ সংখ্যা সেট জেড। এটাকেও এরকম 2 পা জেড দিয়ে লেখা হয়। ওকে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা সেট জেড। এখন এইটাকে জেড বা ইন্টিজারও লেখা হয়, এরকম 2 পা আই দিয়েও লেখা হয়। তাহলে আই বা জেড থাকলে কি বুঝবো আমরা? ইন্টিজারের সেট। ওকে, আচ্ছা, এখন এই আই এর প্লাস যদি লিখি তাহলে কি বুঝবো? ধনাত্মকগুলি। ধনাত্মকগুলি আমাদের এই 1 থেকে 1 2 3 এইগুলো আসবে। ঠিক আছে, আচ্ছা, আর ঋণাত্মক বললে এটাকে মাইনাস দিয়ে লেখা হয়। ওকে, আচ্ছা, মূলদ সংখ্যা আপনারা জানেন কিউ দিয়ে মূলদ সংখ্যা সেটকে প্রকাশ করা হয়। কিউ, কিউ কাকে বলা হয়? মূলদ সংখ্যা যে পি বাই কিউ আকারের সংখ্যা, যেখানে কিউটা কিউ হতে পারবে না, 0 হতে পারবে না, এবং ফর অল পি কিউ কার ভিতর থাকবে? বাস্তব সংখ্যার ভিতর থাকবে। সরি, বাস্তব সংখ্যার ভিতর থাকবে। পি কিউ বাস্তব সংখ্যার ভিতর থাকবে, বাট একটা জিনিস হতে পারবে না, সেটি হলো কত?
শুধু জিরো হতে পারবে না। তাহলে বাস্তব সংখ্যার সেই জিরো থেকে, মানে বাস্তব সংখ্যা থেকে জিরো বাদ দিলে যে সেট থাকবে তার থেকে পি কিউ যে কোনোটা আমরা নিতে পারি। ওকে, এটা গেল মূলদ সংখ্যা। তাহলে অমূলদের কি হবে? অমূলদকে কিউ ড্যাশ দিয়ে প্রকাশ করা হয়, বা কিউ এর কমপ্লিমেন্ট, একই কথা। এটা হচ্ছে অমূলদ সংখ্যা। যেগুলোকে এরকম আকারে লেখা যায় না তাকে বলা হয় অমূলদ সংখ্যা। ওকে, আচ্ছা, আর জিরো হতে পারবে না কেন? কারণ কোন রাশির হর শূন্য হতে পারে না, এই কারণে এটা মূলদ সংখ্যার সংজ্ঞায় বলা হয়েছে কিউ এর মান শূন্য হতে পারবে না। সংখ্যার আলোচনাগুলো জাস্ট এই সেটের বর্ণনাগুলো দেখালাম। এখন আমরা এই অধ্যায়ে প্রবেশ করব। কিন্তু প্রথম কথা হচ্ছে যে এই থিওরিক্যাল সাবজেক্টগুলো আপনাদের বলেছিলাম অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, ওইটা করতে গেলেও যেমন সংজ্ঞার সাথে খুবই রিলেটেড, সংজ্ঞা আপনার মাথায় রাখতে হবে সবসময়, কারণ সংজ্ঞা দিয়ে সবকিছুর খেলা আছে। তেমনি এই রিয়েল এর অধ্যায়গুলোতেও কি হবে, যে সংজ্ঞার উপর আপনার খুবই দক্ষতা রাখা লাগবে, সংজ্ঞা একদম টানা মাথায় রাখা লাগবে। আপনি যদি সংজ্ঞা পারেন তাহলে থিওরাম আপনি নিজে বুঝতে পারবেন, পড়ে নিজেই পড়ে বুঝতে পারবেন। শুধুমাত্র কি করা লাগবে, ধারাবাহিকতা মেনটেন করার জন্য আপনার মুখস্থ করা লাগবে, আর কিছু না, কিন্তু থিওরাম গুলো বুঝতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এই জন্য প্রথম আমরা শিখবো আগে সংজ্ঞা, ভালো করে সংজ্ঞাগুলো শিখবো। ওকে, তাহলে আমরা সংজ্ঞা শুরু করি এই অধ্যায়। ডিয়ার স্টুডেন্ট, প্রথম আমরা দুইটা সংজ্ঞা শিখবো। দেখেন, বলা হয়েছে ঊর্ধ্ব সীমায়িত সেট এবং ঊর্ধ্ব সীমা, ঠিক সিমিলারলি নিম্ন সীমায়িত সেট ও নিম্ন সীমা। ওকে, এখন ঊর্ধ্ব সীমায়িত সেট, ঊর্ধ্ব তার মানে কি উপরের দিকে সীমাবদ্ধ থাকবে এটা। আর সাধারণত সেটের ক্ষেত্রে সিকোয়েন্স মেনটেন করে জেনারেলি আমরা লিখি। তাহলে ঊর্ধ্ব সীমায়িত সেট মানে কি সবচেয়ে বড়টি ডাইনে থাকবে, কারণ রিয়েল নাম্বার নিয়ে আলোচনা, যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট রিয়েল নাম্বার নিয়ে যেহেতু আলোচনা, সেহেতু বড় মানগুলি কোন পাশে থাকবে? ডান পাশে থাকবে, ডাইনে থাকবে, ঠিক কিনা? এই কারণে ঊর্ধ্ব সীমায়িত সেট হইলে সে কোথায় থাকবে? ডাইনে থাকবে, মানে বড় দিকে সীমাবদ্ধ হবে। ওকে, আচ্ছা, এখন দেখেন সংজ্ঞাটা কেমন শিখবো আমরা, যে ঊর্ধ্ব সীমায়িত সেট এবং ঊর্ধ্ব সীমা। মনে করি বাস্তব সংখ্যার সেট আর এর একটি অশূন্যক উপসেট এস। বাস্তব সংখ্যার একটি অশূন্যক উপসেট হচ্ছে এস, ঠিক আছে? এবার দেখেন তাহলে, যদি একটি বাস্তব সংখ্যা ইউ বিদ্যমান থাকে যেন x ≤ u, যেখানে x belongs to s হয়, তবে এস সেটকে ঊর্ধ্ব সীমায়িত সেট ঊর্ধ্ব সীমায়িত সেট এবং ইউ কে ঊর্ধ্ব সীমা বলে। দেখেন ডিয়ার স্টুডেন্ট, আর এর একটি অশূন্যক উপসেট এস। অশূন্যক মানে কি? ফাঁকা সেট না। আর এর ভিতর মানে এস এর ভিতর কোনো না কোনো উপাদান থাকতে হবে, ফাঁকা সেট না, খালি না সেটটি। ওকে, এটাই হচ্ছে অশূন্যক। ওকে, আচ্ছা, দ্যাট মিনস নন এমটি। আর নন জিরো কিন্তু আলাদা। নন জিরো মানে কি? শূন্য নয়। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন, যদি একটি বাস্তব সংখ্যা ইউ বিদ্যমান থাকে যেন x ≤ ইউ হয়। ইউটা কোন পাশে থাকবে? এই এক্স গুলো কার ভিতর আছে বলেন তো? এক্স গুলো কার ভিতর আছে? এস এর ভিতর আছে। এক্স গুলো এস এর ভিতর আছে। সাপোজ একটা সেট নিলাম, মনে করেন 1 2 3 4 নিলাম, আমরা একটা সেট 4 নিলাম। ওকে, আচ্ছা, বলা হয়েছে এইখানে যে x belongs to s, এক্সটা 1 হতে পারে, এক্সটা 2 হতে পারে, এক্সটা 3 হতে পারে, এক্সটা 4 হতে পারে, ঠিক কিনা? এটাই হচ্ছে ফর অল x belongs to s।
ওকে, এখন এই এক্স এর থেকে একটি বাস্তব সংখ্যা ইউ সবসময় কি হবে, এক্স গুলির থেকে বড় হবে অথবা সমান হবে। তাহলে এই এস সেটটিকে বলা হবে কি, এস সেটটিকে বলা হবে আমাদের, তাহলে এই এস সেটটিকে বলা হবে ঊর্ধ্বসীমায়িত সেট, এস কে বলা হবে ঊর্ধ্বসীমায়িত সেট, এবং এই ইউ কে বলা হবে, যেটি সবচেয়ে বড় আছে ওইটিকে বলা হচ্ছে ঊর্ধ্বসীমা। ওকে, এখন একটা জিনিস দেখেন, যদি এইখানে এই যে 4 ছিল, 4 সবচেয়ে বড় ছিল না, তাই না? 4 কে যদি আমি এরকম লিখি 1 থেকে 4 বড় বা সমান, আচ্ছা 2 থেকে 4 বড় বা সমান, 3 থেকে 4 বড় বা সমান, 4 থেকে 4 বড় বা সমান, সমান দেওয়ার প্রশ্ন হলো কেন, যে দেখেন এক পর্যায়ে 4 এর সমান এটা হতে পারে, এই কারণে সমান দেওয়া হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম, যে এই সেটে 4 একটা কি, এই 4 হলো কি ঊর্ধ্বসীমা, 4 হবে একটা ঊর্ধ্বসীমা, 4 হলো কি হবে একটা ঊর্ধ্বসীমা, কারণ 4 হচ্ছে এই যে ইউ কে কি বলেছিলাম, যে ইউ কে ঊর্ধ্বসীমা বলা হবে, তাহলে এখানে 4 হলো একটি ঊর্ধ্বসীমা। ক্লিয়ার? এখন প্রশ্ন হলো যে এই ইউ এস এর ভিতর কি থাকতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা বলা আছে না, এক্স গুলো এস এর ভিতর থাকবে, এই যে যে উপাদানগুলো আছে ওই সেটের উপাদানগুলো এইগুলো তো এস এর ভিতর থাকবে, কিন্তু এই যে ইউ, ইউ এস এর ভিতর থাকতেও পারে নাও পারে, ইউ এর কোনো বাধ্যবাধকতা নেই। সো আমরা এই 4 থেকে বড় যে কোনো সংখ্যা, 4 থেকে বড় যে কোনো সংখ্যা এই সেটের একটা কি ঊর্ধ্বসীমা হতে পারে কিনা, হ্যাঁ অবভিয়াসলি হতে পারে। তাহলে আমরা বলতে পারি এই সেটের ঊর্ধ্বসীমা 5 হতে পারে, এই সেটের ঊর্ধ্বসীমা 6 হতে পারে, এইরকম এই সেটের ঊর্ধ্বসীমা অসীম। বুঝতে পারছেন কিনা? তাহলে ঊর্ধ্বসীমাকে এস এর ভিতর থাকতে হবে এইটার কোনো বাধ্যবাধকতা নেই, ঊর্ধ্বসীমা ওই সেটে থাকতেও পারে নাও পারে, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আশা করি এই ঊর্ধ্বসীমাটি বুঝতে পারছেন এবং ঊর্ধ্বসীমা সেট কোনগুলোকে বলা হবে বুঝতে পারছেন। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, ঊর্ধ্বসীমা মানে বড় দিকে সীমাবদ্ধ, মানে এখানে 4 এই যে বড় না, বড় দিকে সীমাবদ্ধ থাকবে, আশা করি বুঝতে পারছেন। ঠিক সংজ্ঞাটার উল্টাটা হচ্ছে নিম্ন সীমা। এখন বলা হয়েছে নিম্ন সীমায়িত সেট এবং নিম্ন সীমা, ঠিক সংজ্ঞাটা একই রকম যাবে, তবে এবার কোন দিকে সীমাবদ্ধ হবে, সে নিচের দিকে, মানে ছোট উপাদানের দিকে সীমাবদ্ধ হবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে এখানে কি লিখবো সংজ্ঞাটা, যে মনে করি বাস্তব সংখ্যা, মনে করি বাস্তব সংখ্যা আর এর একটি অশূন্যক উপসেট এস। ডিয়ার স্টুডেন্ট, আপনাদের সবসময় এই সংজ্ঞার উপর খুবই গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? তা না হলে কিন্তু পারবেন না। যদি একটি বাস্তব সংখ্যা, একটি বাস্তব সংখ্যা এল বিদ্যমান থাকে, যেন এইটা উপরের দিকে সীমাবদ্ধ ছিল, এবার এটা নিচের দিকে সীমাবদ্ধ থাকবে এল, যেখানে ফর অল এক্স বিলংস টু এস, তাহলে এস কে নিম্ন সীমায়িত সেট, এস কে নিম্ন সীমায়িত সেট এবং এল কে নিম্ন সীমা বলে, এল কে নিম্ন সীমা বলে। ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পারছেন কি বললাম বলেন তো, যে আর এর একটি অশূন্যক উপসেটে একই রকম এস হবে। এখন যদি একটি সংখ্যা এল বিদ্যমান থাকে, জেনারেলি আপার বাউন্ড, এই কারণে ইউ দিয়ে ঊর্ধ্বসীমাকে লেখা হয়, আর লোয়ার বাউন্ড এল, তাই এল দিয়ে নিম্ন সীমাকে প্রকাশ করা হয়। ওকে, এখন নিম্ন দিকে সীমাবদ্ধ থাকে। ওকে, তাহলে এল থেকে এক্স গুলি বড় হবে অথবা সমান হবে, যেখানে এক্স গুলি এস এর ভিতর থাকবে, তাহলে এস কে বলা হবে কি নিম্ন সীমা, এবং এই এল নিম্ন সীমায়িত সেট, এবং এল কে বলা হবে নিম্ন সীমা। ওকে, তাহলে আমরা একটি উদাহরণ দিয়ে দেখি। ডিয়ার স্টুডেন্ট, তাহলে একটি সেট নিই, মনে করেন এস ইকুয়াল টু আমরা নিলাম 0 1 2 এরকম মনে করেন নিলাম, আরো আছে অসীম সেট এটা, ঠিক আছে?
এই ক্ষেত্রে দেখেন বলা হয়েছে, আচ্ছা আমরা এখানে 0 1 2 3 নিলাম। এখানে দেখেন এলটা হচ্ছে কি, এলটা হচ্ছে সবচেয়ে ছোট উপাদান থেকে হবে, কারণ কি ছোট থেকে এই বাকি উপাদানগুলি বড় হবে। এক্স হলো এইটা 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 হতে পারে, এইটা বলা হয়েছে না। তাহলে এল হচ্ছে কি, এই সেটের ভিতর সবচেয়ে ছোট উপাদানটাই এল বিবেচনা করি আমরা। মনে করেন তাহলে 0 থেকে 0 বড় বা সমান, 0 থেকে 1 বড় বা সমান, 0 থেকে 2 বড় বা সমান, 0 থেকে 3 বড় বা সমান, তাই না? তাহলে দেখেন 0 থেকে সকল উপাদান কি হচ্ছে, বড় হচ্ছে অথবা সমান হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই 0 কে বলতে পারি কি আমরা একটা নিম্ন সীমা। ওকে, এখন শুধুই যে 0ই নিম্ন সীমা হবে এমনটি না, 0 থেকে ছোট এনি কাইন্ড অফ রিয়েল নাম্বার উইল বি আপনার নিম্ন সীমায়িত সেট এবং নিম্ন সীমা। ওকে, 0 থেকে ছোট যে কোনো বাস্তব সংখ্যা এই সেটের একটা নিম্ন সীমা হবে। ওকে, তাহলে এবারে একটা জিনিস দেখেন, 0 থেকে ছোট যে কোনো উপাদান যদি এই সেটের নিম্ন সীমা হয় তাহলে সেটিকে নিম্ন সীমা বলা হবে। এখন দেখেন 0 তাহলে এই সেটের একটা নিম্ন সীমা, তাহলে -1 এই সেটের একটা নিম্ন সীমা, -2 এই সেটের একটা নিম্ন সীমা, তাহলে নিম্ন সীমা এখানেও ওয়াসিম। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা আশা করি এই নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা বুঝতে পারছেন। তাহলে ঊর্ধ্ব সীমা যেটি হবে সেটি কোন পাশে থাকবে, ডান পাশে, আর নিম্ন সীমা হলে মোস্ট ইম্পর্টেন্ট সেটি বাম পাশে থাকবে। ওকে, আচ্ছা এইবার আমরা এই দুটোরই আরো দুইটা জিনিস শিখব। ঠিক আছে, আরো দুইটা সংজ্ঞা শিখবো, এখানে একটু লিখবো। লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, লঘিষ্ঠ ঊর্ধ্ব সীমা বা সুপ্রিমাম। লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম, এখানে আমরা দেখেছিলাম যে এই সেটের ক্ষেত্রে এই সেট একটা ঊর্ধ্বসীমায়িত সেট, তাই না? এবং সে কত দ্বারা সীমাবদ্ধ ছিল, ঊর্ধ্ব দিকে 4 দ্বারা, এবং ঊর্ধ্বসীমা কত ছিল এই ক্ষেত্রে, এই সেটের ঊর্ধ্বসীমা কত, 1 2 3 4। এই সেটের ঊর্ধ্বসীমা সংজ্ঞা অনুযায়ী আমরা এখানে দেখেছিলাম যে 4-এর থেকে বড় বা যে কোনো সংখ্যা, 4 বা 4-এর থেকে বড় যে কোনো সংখ্যা ছিল কি এই সেটের একটা ঊর্ধ্বসীমা। ওকে, এখন এই ঊর্ধ্বসীমাগুলির ভিতর সবচেয়ে ছোটটিকে বলা হবে এই সেটের একটা সুপ্রিমাম বা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। কেন একটু দেখেন, এই সেটের ঊর্ধ্বসীমা কত হতে পারে, 4, সংজ্ঞা অনুযায়ী যে সবচেয়ে বড় হবে ওই উপাদানগুলির ভিতর সবচেয়ে বড় হবে অথবা তার সমান হতে পারে, ঠিক কিনা? সেটি কত আছে, 4, এই যে এখানে দেখিয়েছি। ক্লিয়ার? তাহলে এই সেটের ঊর্ধ্বসীমা দেখেন একটু, এই সেটের ঊর্ধ্বসীমা 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 4.5, 6.6 এরকমও হতে পারে, তাই না? এরকম দেখেন 7, এরকম কি শেষ করা যাবে না? অসংখ্য ঊর্ধ্বসীমা আছে। ক্লিয়ার? এখন এই ঊর্ধ্বসীমাগুলির ভিতর সবচেয়ে ছোট কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, ঊর্ধ্বসীমাগুলির ভিতর সবচেয়ে ছোটটিকে বলা হবে কি লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে কি লিখবেন সংজ্ঞাটি, যে কোন সেটের ঊর্ধ্বসীমাগুলির ভিতর সবচেয়ে ছোটটিকে বলা হবে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম। ক্লিয়ার? ঠিক একইভাবে এই ক্ষেত্রে এটাই যদি লঘিষ্ঠ হয় তাহলে নিম্ন সীমায়িতর ক্ষেত্রে কি আসবে, অবশ্যই বুঝতে পারছেন গরিষ্ঠ হবে। তাহলে গরিষ্ঠ কি নিম্ন সীমা, গরিষ্ঠ নিম্ন সীমা বা ইনফিমাম। ঠিক আছে, এবার হচ্ছে গরিষ্ঠ নিম্ন সীমা বা ইনফিমাম। এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম কত, 0 1 2 3, তাই তো? এবং দেখেছিলাম এই ক্ষেত্রে 0 একটা এর কি ছিল, নিম্ন সীমা ছিল। এখন দেখেন
এস হচ্ছে 0 1 2 3 এই সেটের নিম্ন সীমা, এই সেটের নিম্ন সীমা 0, এই সেটের একটা নিম্ন সীমা। 0 থেকে ছোট যে কোনো সংখ্যা এই সেটের একটা নিম্ন সীমা হতে পারে, তাই না? তাহলে -1 -2 -3 এইভাবে কি গণনা করে শেষ করা যাবে না? অসংখ্য নিম্ন সীমা আছে এই সেটের। এখন এই নিম্ন সীমাগুলির ভিতর সবচেয়ে বড় আছে কত? 0। তাহলে সংজ্ঞাটি তাই হবে যে কোন সেটের নিম্ন সীমাগুলির ভিতর সবচেয়ে বড়টিকে তার বলা হয় কি? গরিষ্ঠ নিম্ন সীমা। এই কারণে গরিষ্ঠ মানে বড়টি, তাই গরিষ্ঠ বা ইনফিমাম। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা কি শিখলাম? ঊর্ধ্বসীমায়িত সেট এবং ঊর্ধ্বসীমা। তারপরে শিখলাম তার লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম, মোস্ট ইম্পর্টেন্ট। আর নিম্ন সীমায়িত সেট বা নিম্ন সীমা আর কি শিখলাম? যে গরিষ্ঠ নিম্ন সীমা বা ইনফিমাম শিখলাম। ওকে, তাহলে আরো আরেকটা জিনিস ক্লিয়ার করি যে এই যে সুপ্রিমাম বা ইনফিমাম এইটা যে ওই সেটে থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ওই সেটে থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যদি থাকে তাহলে তাকে বলা হয় ম্যাক্সিমাম মান আর মিনিমাম মান। ঠিক আছে, এইবার এই সংজ্ঞাটি আমরা শিখব। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এবার শিখবো আমরা, দেখেন যে একটি সেটের সর্বোচ্চ সদস্য বা ম্যাক্সিমাম মানটা, কোন সেটের ম্যাক্সিমাম মান সবচেয়ে বড় মানটি সেটাই বোঝায়, তাই না? তাহলে আমরা লিখব সংজ্ঞাটি যে কোন ঊর্ধ্বসীমায়িত অশূন্যক বাস্তব সংখ্যা, অশূন্যক বাস্তব সংখ্যার তার লঘিষ্ঠ ঊর্ধ্বসীমাকে ধারণ করে তবে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমাকে ম্যাক্সিমাম মান বলা হয়। আমি আর ওই ম্যাক্সিমাম বলা হয়। কেমন হবে এটি? মনে করেন সেই যেটি দেখালাম 1 2 3 4, তাই না? এই সেটের 4 একটা ঊর্ধ্বসীমা, ঠিক কিনা? এবং এই ঊর্ধ্বসীমা এই সেটে আছে কি নেই? হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, ঊর্ধ্বসীমা এই সেটে আছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে যে সুপ্রিমাম এস, সুপ্রিমাম এস, সুপ্রিমাম এস কত হবে? এই সেটের সুপ্রিমাম এস হবে 4। এই সেটের সুপ্রিমাম এস 4, সুপ্রিমাম যে 4ই হবে এটা আমরা বুঝে ফেলছি, তাই না? কারণ কি ঊর্ধ্বসীমাগুলি মানে এই সেটের ঊর্ধ্বসীমাগুলির ভিতর সবচেয়ে ছোটটিকে বলা হয় তার সুপ্রিমাম। তাহলে 4 একটা ঊর্ধ্বসীমা, 5 একটা ঊর্ধ্বসীমা, 6 একটা ঊর্ধ্বসীমা, এরকম ঊর্ধ্বসীমা অসংখ্য আছে, তাদের ভিতর সবচেয়ে ছোট কত? 4। তাহলে 4 কে বলা হবে সুপ্রিমাম। এই সুপ্রিমাম 4 এস এর ভিতর আছে না? 4 এস ধারণ করেছে কিনা? হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, 4 ধারণ করেছে। এখানে তাই বলা হয়েছে কোন ঊর্ধ্বসীমায়িত অশূন্যক বাস্তব সংখ্যা সেটে তার লঘিষ্ঠ ঊর্ধ্বসীমাকে ধারণ করলে, এখানে সেটে দিলে বাংলাটা ভালো হয় না, সেট, বাস্তব সংখ্যা সেট তার লঘিষ্ঠ ঊর্ধ্বসীমাকে ধারণ করে, তবে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা 4 ছিল, সেটি ওই সেট ধারণ করেছে। সো এই ক্ষেত্রে ম্যাক্সিমাম এস হবে কত? 4 হবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে দেখেন সুপ্রিমাম যদি ওই সেটে থাকে তাহলে তাকে বলতেছি আমরা কি? সুপ্রিমাম ওই সেটে থাকতেও পারে নাও পারে, যদি থাকে তবে তাকে বলবো আমরা সর্বোচ্চ মান, ম্যাক্সিমাম এস। ক্লিয়ার? ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে একইভাবে দেখেন একটি সেটের সর্বনিম্ন সদস্য বা মিনিমাম। এবার হচ্ছে নিম্ন সীমায়িত সেট। তার মানে নিম্ন সীমায়িত সেট বলতে কি বুঝছি? গরিষ্ঠ নিম্ন সীমা। ওকে, গরিষ্ঠ নিম্ন সীমা যদি ওই সেট ধারণ করে, সংজ্ঞাটা একইভাবে লিখবেন যে কোনো
নিম্ন সীমায়িত অশূন্যক বাস্তব সংখ্যার সেট তার গরিষ্ঠ নিম্ন সীমাকে ধারণ করলে ওই গরিষ্ঠ নিম্ন সীমাকে তার মিনিমাম বলে, মিনিমাম ভ্যালু বলে। ঠিক আছে, আচ্ছা এই ক্ষেত্রে তাহলে দেখেন আমরা আগের মতো সেই সেটটি নিই 0 1 2 3। তাহলে এই ক্ষেত্রে এর গরিষ্ঠ নিম্ন সীমা, এর নিম্ন সীমা 0, -1 একটা নিম্ন সীমা, -2 একটা নিম্ন সীমা, এরকম নিম্ন সীমা আরো আছে না? এখন এই নিম্ন সীমাগুলির ভিতর সবচেয়ে বড়টি এই নিম্ন সীমাগুলির ভিতর সবচেয়ে বড়টিকে কি বলবো আমরা? ইনফিমাম, তাই না? তাহলে ইনফিমাম এস কত আছে বলেন তো? ইনফিমাম 0 আছে, এবং এই 0 এস এর ভিতর আছে কি নেই? আছে। যদি ধারণ করে, ইনফিমাম যদি ওই সেটে থাকে, তবে ওই 0 কে বলা হবে তার মিনিমাম ভ্যালু। ঠিক আছে, ওকে। আচ্ছা, ও এখানে ব্র্যাকেট দিছি, এটা না দিলেও হবে। ঠিক আছে, এমনি জাস্ট দিয়ে ফেলেছিলাম, এটা কোনো ব্যাপার না। তাহলে দেখেন মিনিমাম এস কত হবে? 0। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, ইনফিমাম বা সুপ্রিমাম ওই সেটে থাকতেও পারে, নাও পারে। যদি থাকে তাহলে সুপ্রিমাম যদি থাকে ওকে বলা হবে ম্যাক্সিমাম ভ্যালু, আর যদি সব ইনফিমাম থাকে তাকে বলা হবে মিনিমাম। আশা করি সংজ্ঞাগুলি বুঝতে পারছেন। ওকে, এইবার আমরা কোথায় চলে যাব? আমাদের কাঙ্ক্ষিত উপপাদ্যে চলে যাব। ডিয়ার স্টুডেন্ট, সবসময় বলছি লিনিয়ারের ক্ষেত্রেও, সরি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ক্ষেত্রে যেমন বলেছিলাম যে সবসময় আপনাদের সংজ্ঞা ভালো মুখস্থ রাখতে হবে, ঠিক একইভাবে এই রিয়েল অ্যানালাইসিসও আপনাদের ডেফিনিশন গুলো সবসময় মাথায় রাখতে হবে। ঠিক আছে, ডেফিনিশন ছাড়া আপনি অঙ্ক করতে পারবেন না। ঠিক আছে, উপপাদ্যও করতে পারবেন না। ওকে, তাহলে আমরা এবার উপপাদ্য শিখব। স্টুডেন্ট, একটা উপপাদ্য নিয়েছি। দেখেন বলা আছে যে কোন সেটের সুপ্রিমাম বিদ্যমান থাকলে তা অনন্য। অনন্য মানে কি? ইউনিক। আমার মতো চেহারা মানুষ একজনই আছে, তাই না? তেমনি বলা হয়েছে যে কোন সেটে যদি সুপ্রিমাম থাকে, তাহলে একটা জিনিস ক্লিয়ার হলাম যে সুপ্রিমাম যে সকল সেটেরই থাকবে এমনটি নয়, থাকতেও পারে নাও থাকতে পারে। ক্লিয়ার? কিন্তু লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা অনেকগুলি থাকতে পারে। ওকে, আচ্ছা এখন দেখেন এই ক্ষেত্রে তাহলে আমরা কি বুঝলাম? যে কোন সেটের সুপ্রিমাম বিদ্যমান থাকলে তা অনন্য। আমরা উপপাদ্যটা প্রমাণ করব। তাহলে দেখেন, যেহেতু উপপাদ্যটা বলাই আছে যে সুপ্রিমাম যদি থাকে তবে তা অনন্য হবে, একটি হবে, এই কারণে আমরা প্রথমে ধরে নেব যে দুটি সুপ্রিমাম আছে, কিন্তু পরে লাস্টে দেখাবো যে এই দুটো মূলত একই জিনিস। ক্লিয়ার? আচ্ছা, তাহলে লিখব কি? যদি সম্ভব হয় তবে ধরি এস এর দুটি সুপ্রিমাম, হ্যাঁ, দুটি সুপ্রিমাম এস ও S1, এস ও S1, এই দুটো স্মল হাতের এস। ঠিক আছে, চাইলে আপনারা এরকম লেখেন। ঠিক আছে, কারণ সেটের ক্ষেত্রে বড় হাতের দিয়া বাধ্যতামূলক। আচ্ছা, তাহলে সুপ্রিমাম দুটো, একটা হচ্ছে এস আর S1, এই দুটোকে আমরা সুপ্রিমাম ধরেছি। যদি থাকে, আসলে এটা সম্ভব নয়, দেখাবো যে দুটোই একই। এখন এই দুটো যদি সুপ্রিমাম হয় তাহলে এই দুটো এস এর ভিতর থাকবে কি থাকবে না? এস এর ভিতর থাকবে। এখন আমরা এই দুটোর ভিতর যে কোনো একটা সুপ্রিমাম ধরে নিই। তাহলে এখন লিখব যে এখন এস কে সুপ্রিমাম বিবেচনা করে, সুপ্রিমাম
বিবেচনা করে পাই। ডিয়ার স্টুডেন্ট, সুপ্রিমামের যে সংজ্ঞা শিখেছিলাম এক্স লেস দেন অর ইকুয়াল ইউ, এই ইউ গুলোকে বলা হবে কি এর ঊর্ধ্বসীমা, এবং এই ঊর্ধ্বসীমাগুলির ভিতর সবচেয়ে ছোটটিকে বলা হবে সুপ্রিমাম, তাই না? আচ্ছা, তাহলে সংজ্ঞা অনুযায়ী দেখেন, যদি এস কে সুপ্রিমাম ধরি তাহলে এই এস ওয়ানের থেকে এসটা অবশ্যই কি হবে, বড় হবে। ঠিক আছে, তাহলে তাই লিখবো যে এস কে সুপ্রিমাম বিবেচনা করে পাই। তাহলে সুপ্রিমাম যেটি হবে, যদি ইউ সুপ্রিমাম হয় তাহলে ইউ কোন পাশে থাকে, ডান পাশে। তাহলে এস সুপ্রিমাম হলে এই এস কোন পাশে থাকবে, ডান পাশে থাকবে। এটাকে সমীকরণ 1 নাম্বার দেব। ক্লিয়ার? এখন সুপ্রিমাম তো এস ও হইতে পারে, এস অন ও হইতে পারে, এই কারণে আমরা আবার কনসিডারিং এস অন দা সুপ্রিমাম। ওকে, তাহলে আবার আমরা লিখব যে আবার এস অন কে সুপ্রিমাম বিবেচনা করে, সুপ্রিমাম বিবেচনা করে পাই। স্টুডেন্ট দেখেন, এখন যদি এস অন কে সুপ্রিমাম বিবেচনা করি, সংজ্ঞা অনুযায়ী এস অন কোন পাশে থাকবে, এবার ডান পাশে থাকবে। তাহলে আমরা কি লিখতে পারবো, এস লেস দেন অর ইকুয়াল এস অন। এটা 2 নাম্বার সমীকরণ দিলাম। ওকে, এখন আমরা কি পাই, যে অতএব 1 ও 2 হতে, 1 আর 2 থেকে দেখেন এস অন থেকে এস বড় বা সমান, এস থেকে এস অন বড় বা সমান, তাহলে এই দুটোর ক্ষেত্রে কি বলতে পারি আমরা, এস আর এস অন কি মূলত সমান। ঠিক আছে, সুতরাং সুপ্রিমাম বিদ্যমান থাকলে এস অন আর এস কি সমান না, একই জিনিস। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সুপ্রিমাম অনন্য। ঠিক আছে, ঠিক সিমিলারলি একইভাবে সুপ্রিমামের জায়গায় এখন লিখব কি, ইনফিমাম। এবার উপপাদ্য 2। ঠিক আছে, তাহলে একইভাবে যদি সম্ভব হয় ইনফিমাম ধরবো আমরা এল দিয়ে, তাহলে একটা এল দিই আর একটা এল অন দেব। ঠিক আছে, এটা কিন্তু এখন সুপ্রিমাম না, এটা হবে কি ইনফিমাম। ধরলাম ইনফিমাম এল আর এল অন। ঠিক আছে, এখন এইবার দেখেন এখানে যে কোনোটিকে আমরা ইনফিমাম ধরতে পারি। ঠিক আছে, এখন এল অন কে আমরা বিবেচনা করলাম, মনে করেন এল কে বিবেচনা করলাম ইনফিমাম। এখন ইনফিমামের সংজ্ঞা কি ছিল, যে এল লেস দেন অর ইকুয়াল এক্স, কোন পাশে থাকবে ইনফিমামের ক্ষেত্রে, বাম পাশে। তাহলে এল আর এল অন ইনফিমাম, তাহলে এই দুটো কার ভিতর আছে, এস এর ভিতর আছে। তাহলে এই দুটোর ভিতর যে কোনো একটাকে যদি ইনফিমাম ধরি, সে কোন পাশে থাকবে, বাম পাশে। কাকে ধরেছি, এল কে ইনফিমাম ধরেছি, তাহলে এল কোন পাশে থাকবে, বাম পাশে থাকবে, আর এল অন ডান পাশে যাবে। ঠিক সিমিলারলি এইবার কাকে বিবেচনা করব আমরা, এল অন কে ইনফিমাম বিবেচনা করব। আশা করি বুঝতে পারছেন, এল অন কে ইনফিমাম বিবেচনা করে পাই। এখন এল অন এবার কোন পাশে থাকবে, বাম পাশে, এল অন লেস দেন এল। তাহলে এই 1 আর 2 থেকে কি পাই, এল অন সমান এল পাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে ইনফিমাম যদি থাকে তাহলে সেটিও অনন্য। আশা করি বুঝতে পারছেন, খুবই সোজা তাই না? এই উপপাদ্য খুব কম আসছে, কিন্তু তারপরও বেসিক জিনিসটা ক্লিয়ার করার জন্য প্রথম অধ্যায় তো একটু ডিটেলস পড়ানো লাগে, তাই আমরা উপপাদ্য দুটো শিখলাম। এবার আরেকটি উপপাদ্য শিখবো। ওকে ডিয়ার স্টুডেন্ট, একটি উপপাদ্য নিয়েছি দেখেন। এবার বলা হয়েছে উপপাদ্য 3, বাস্তব সংখ্যার অশূন্যক সীমায়িত দুটি উপসেট এ আর বি। এই এ আর বি কার উপসেট হবে, বাস্তব সংখ্যা, এবং বলা আছে বি সাবসেটে, তার মানে বিটা এর ভিতর আছে, এটাই বোঝায় তাই না? তাই যদি হয় আমাদের প্রমাণ করতে হবে ইনফিমাম এ থেকে ইনফিমাম বি বড়, তারপরে ইনফিমাম বি থেকে সুপ্রিমাম বি বড় হবে, আর সুপ্রিমাম বি থেকে সুপ্রিমাম এ বড় হবে, এইটাই আমাদের দেখাতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এটার জন্য আমরা একটা চিত্র আঁকি, প্রুফ। মনে করে এইটুকুকে ধরলাম আমরা বি, ঠিক আছে, আর এইটুকে ধরলাম আমরা এ, আর এই টোটালটা হচ্ছে মনে করেন রিয়েল নাম্বার। ঠিক আছে, বলা হয়েছে বাস্তব সংখ্যার দুটি উপসেট এ আর বি।
এবং বিটা এর ভিতর থাকবে, বি সাবসেট এ হবে, এটি বলা হয়েছে। তাই আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, এখানে আমি দেখানোর জন্য এই যে এরকম নিয়েছি, মনে করেন বি হচ্ছে 4 5 6, এখানে মনে করেন 4 5 6 আছে, আর এ হচ্ছে এই বি গুলো এর ভিতর আছে না, তাহলে বি সাবসেট এ, এটা নিয়ে কোনো সমস্যা নেই, মতামত নেই। এখন দেখেন বি এর নিম্ন সীমা, নিম্ন সীমা বি এর নিম্ন সীমা কত হতে পারে? 4 হতে পারে, তারপরে 4 থেকে ছোট 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, এরকম আরো আছে। আচ্ছা এই সেটের নিম্ন সীমা কত হতে পারে? এই সেটের নিম্ন সীমা 1 হতে পারে, 1 এর পরে 0 হতে পারে, -1 হতে পারে, -2 হতে পারে। এই ক্ষেত্রেও 1 এর পরে 0 হতে পারে, -1 -2 এরকম আছে, এরকম আছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার একটা জিনিস দেখেন, এ এর নিম্ন সীমা এইগুলো, এই নিম্ন সীমাগুলো বি এর নিম্ন সীমার ভিতর আছে কি নেই? আছে না? তাহলে এ এর নিম্ন সীমাগুলি আলটিমেটলি বি এর নিম্ন সীমাগুলিও, তাই না? এর নিম্ন সীমা বি এর নিম্ন সীমাও হতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা এই ক্ষেত্রে প্রথম এই নিম্ন সীমা দিয়ে কাজ করব, যেহেতু এই যে ইনফিমাম আছে, ইনফিমাম কোন দিকে সীমাবদ্ধ? নিম্ন দিকে। ক্লিয়ার? এই কারণে আমরা নিম্ন দিকে সীমাবদ্ধ দুটি সেট এ বি নিয়ে আমরা এখানে দেখাবো। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখবো? এ ও বি এর নিম্ন সীমা বিবেচনা করি। তাহলে প্রমাণে আমরা লিখবো যে এ ও বি এর নিম্ন সীমা বিবেচনা করি। এখন এ এর নিম্ন সীমাগুলি, এ এর নিম্ন সীমাগুলি বি এরও নিম্ন সীমা, ঠিক কিনা? নিম্ন সীমাগুলি বি এর ও নিম্ন সীমা, ঠিক আছে? তাহলে দেখেন এই এ এর নিম্ন সীমা সেট কার ভিতর আছে? বি এর নিম্ন সীমা সেটের ভিতর আছে। এই সেটটা দেখেন তো এর ভিতর আছে কি নেই? আছে। তাহলে এ এর কি উপসেট, তাহলে আমরা ওটাই লিখবো এখন। ঠিক আছে, যে এ এর নিম্ন সীমা সেট বি এর নিম্ন সীমার উপসেট হবে। ঠিক আছে, তাহলে কি লিখবো? যে সুতরাং এ এর নিম্ন সীমার সেট বি এর নিম্ন সীমার সেটের উপসেট হবে। ওকে, এবার দেখেন তাহলে পাই এর এ এর যে ইনফিমাম, ইনফিমাম এ এই সেটের ক্ষেত্রে কত হচ্ছে বলেন তো? 1 হচ্ছে, এবং 1 ওই সেটে থাকতে হবে, তাই না? এই ক্ষেত্রে ইনফিমাম কত হচ্ছে? বির ক্ষেত্রে ইনফিমাম হচ্ছে কত? 4। তাহলে এইটার থেকে এইটা কি হচ্ছে? বড় হচ্ছে, তাই না? এর ইনফিমাম থেকে বির ইনফিমাম কি হচ্ছে? অবশ্যই বড় হচ্ছে। আচ্ছা সমানও হতে পারে, কেন কখন সমান হবে বলেন তো? এইটা এই সেটটিকে যদি আমরা 1 2 3 ধরতাম, তাহলে এর ইনফিমাম আর এর ইনফিমাম সমান হতে পারে। তাহলে এই কথাটাই আমরা লিখব। ক্লিয়ার? যে ইনফিমাম এ, ইনফিমাম এর থেকে ইনফিমাম বি কি বড়, তা ইনফিমাম এ হচ্ছে মূলত কি এ এর গরিষ্ঠ, এ এর নিম্ন সীমাগুলির ভিতর সবচেয়ে বড়টি। তাহলে আমরা কি লিখবো? এটা সমান হচ্ছে এ এর গরিষ্ঠ নিম্ন সীমা, নিম্ন সীমা। এই এ এর গরিষ্ঠ নিম্ন সীমার থেকে কারটা বড় হচ্ছে? বি এর গরিষ্ঠ, সরি হ্যাঁ বি এর গরিষ্ঠ, বি এর গরিষ্ঠ নিম্ন সীমা। তার মানে কি ইনফিমাম
বি। আশা করি বুঝতে পারছেন, এ এর গরিষ্ঠ নিম্ন সীমা থেকে বি এর গরিষ্ঠ নিম্ন সীমা বড় হচ্ছে, অথবা সমান হবে কখন, যখন এটি সেটও আমরা 1 2 3 নিয়ে নেব। ক্লিয়ার? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তাহলে এই ইনফিমামকেই দেখেন, এই ইনফিমাম বি, ইনফিমাম বি মানে কি, বি এর গরিষ্ঠ নিম্ন সীমা, এটাই লিখেছি জাস্ট সমান দিয়ে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা একটু ইমপ্লাইজ দিয়ে লিখি, ইনফিমাম এ লেস দ্যান অর ইকুয়াল ইনফিমাম বি। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, একইভাবে নিম্ন সীমার ক্ষেত্রে যেমন হয়েছে, তাহলে অনুরূপে লিখতে পারি, অনুরূপে এর ঊর্ধ্বসীমা বি এর ও কি হবে, ঊর্ধ্বসীমা হবে, ঊর্ধ্বসীমা হবে, এর ঊর্ধ্বসীমা বি এরও ঊর্ধ্বসীমা হবে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, তাহলে দেখেন এর ইনফিমাম বির, এই বির ইনফিমাম থেকে, এর ইনফিমাম থেকে বির ইনফিমাম বড় বা সমান, একইভাবে বির সুপ্রিমাম থেকে এর সুপ্রিমাম কি হবে, বড় বা সমান হবে। বুঝতে পারছেন বিষয়টা? একইভাবে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে লিখতে পারি যে কাজেই, আমি আর এই রকম বাংলাটুকু আর লিখলাম না যে এ এর নিম্ন সীমা সেট বি এর নিম্ন সীমা সেটের উপসেট হবে, এটা লিখতেও পারেন, এখানে লিখতে পারেন কাজেই এ এর, এবার হচ্ছে ঊর্ধ্বসীমা, ঠিক আছে, এর ঊর্ধ্বসীমার সেট, এ এর ঊর্ধ্বসীমার সেট বি এর ঊর্ধ্বসীমার সেটের কি হবে, উপসেট হবে, ঊর্ধ্বসীমার সেটের উপসেট হবে। ক্লিয়ার? কেমন দেখেন, ওই যে উদাহরণ যেটা দিয়েছিলাম 1 2 3 4 5 6 7, আর বি দিয়েছিলাম 4 5 6। এখন দেখেন এর ঊর্ধ্বসীমা, এর ক্ষেত্রে ঊর্ধ্বসীমা, এর ঊর্ধ্বসীমা কত হবে, 7 এবং 7 থেকে বড় সকল মান, 7 8 9 10 এইভাবে আছে। এবার বি এর ক্ষেত্রে ঊর্ধ্বসীমা কত হবে, বি এর ক্ষেত্রে ঊর্ধ্বসীমা হবে 6 7 8 9 এইভাবে, তাই না ডিয়ার স্টুডেন্ট? তাহলে দেখেন যে এর ঊর্ধ্বসীমা এইটা, এই সেট এর ভিতর আছে না, এই সেটটা এর ভিতর আছে না, তাহলে এর ঊর্ধ্বসীমা সেট বি এর ঊর্ধ্বসীমার সেটের কি হচ্ছে, উপসেট আছে। এটা দেখেন 6 থেকে, আর এটা হচ্ছে 7 থেকে, তাহলে এর থেকে এ বড় না। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখবো বলেন তো, যে এর ঊর্ধ্বসীমা সেট বি এর ঊর্ধ্বসীমা সেটের উপসেট হবে। ক্লিয়ার? তাহলে কোনটা বড় হবে, এই ক্ষেত্রে কোনটা বড় হচ্ছে, বি এরটা বড় হচ্ছে। ওকে, আচ্ছা, ঊর্ধ্বসীমার ক্ষেত্রে এইখানে এর সুপ্রিমাম, সুপ্রিমাম এ কত হবে বলেন তো, 7, আর সুপ্রিমাম বি কত হবে বলেন তো, 6। তাহলে কোনটা থেকে কোনটা বড় হবে, এইটা থেকে এটা বড় হবে, ঠিক কি না? বুঝতে পারছেন? একদম প্র্যাকটিক্যালে দেখলাম। তাহলে এই ক্ষেত্রে ঊর্ধ্বসীমা সেটে উপসেট হবে। তাহলে কি লিখতে পারেন আপনারা, যে সুপ্রিমাম বি, সুপ্রিমাম বি মানে কি, যে ঊর্ধ্বসীমাগুলির ভিতর লঘিষ্ঠটি, তাই না? তাহলে লিখবেন যে ঊর্ধ্বসীমার, সরি, এখানে একবারে লিখি যে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, বি এর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। ওকে, বি এর লঘিষ্ঠ, বি এর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, এর থেকে কে বড় হবে, এরটা বড় হবে, তাই না? এখানে লিখবো এ এর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা সমান হচ্ছে সুপ্রিমাম এ। আশা করি বুঝতে পারছেন।
তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, সুপ্রিমাম বি লেস দ্যান অর ইকুয়াল সুপ্রিমাম, এটাকে 2 দিব। এখানে ইনফিমাম ইনফিমাম এইটার সাথে এইটার রিলেশন কিন্তু পাইনি এখনো, তাই না? এখন একটা জিনিস দেখি যে শুধুমাত্র বি সেটের ক্ষেত্রে বির ইনফিমাম থেকে এর সুপ্রিমাম অবশ্যই কি হবে, বড় হবে, সমানও হতে পারে একই সেটের ক্ষেত্রে, বুঝতে পারছেন? তাহলে কি লিখবো, যে আবার বি সেটের ক্ষেত্রে পাই ইনফিমাম বি এর থেকে সুপ্রিমাম বি বড় অথবা সমান হতে পারে, ঠিক কি না? এটা হলো 3। এবার লিখব 1 2 ও 3 নং হতে। এবার দেখেন ইনফিমাম এ এর থেকে ইনফিমাম বি বড়, তাই না? ইনফিমাম বি বড়। আচ্ছা এই 3 থেকে দেখেন এবার ইনফিমাম বি থেকে কে বড়, সুপ্রিমাম বি। এখান থেকে সুপ্রিমাম বি বড়। এই সুপ্রিমাম বি 2 থেকে দেখেন, এখন 2 থেকে দেখেন সুপ্রিমাম বি থেকে আবার কে বড়, সুপ্রিমাম এ বড়। তাহলে সুপ্রিমাম এ বড়, এটাই প্রমাণ করতে বলেছিল। আশা করি ডিয়ার স্টুডেন্ট বুঝতে পারছেন, সংজ্ঞা ভালো করে বুঝবেন। এই 3টা উপপাদ্য এই প্রথম ক্লাসে থাকলো। ওকে, বেশি বেশি করে সংজ্ঞা মুখস্থ করবেন, তাহলে আপনাদের থিওরাম গুলো বুঝতে সুবিধা হবে। আজকের ক্লাস এই পর্যন্ত, ধন্যবাদ।